যে বাক্যে সাধারণ কোনো ঘটনার বর্ণনা থাকে সে বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলছি। যেমন পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, অথবা জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য মূলত দুই প্রকার, অস্তিবাচক এবং নেতিবাচক। বিবৃতিমূলক বাক্যের অর্থ যদি হ্যাঁবোধক হয় তাহলে সে বাক্যটিকে অস্তিবাচক বিবৃতিমূলক বাক্য বলে। যেমন জামিল বাড়িতে আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, নদীর উপর সাঁকো ছিল, তাকে বেশ দয়ালু মনে হয়। যদি বিবৃতিমূলক বাক্যের অর্থ নাবোধক হয় তাহলে তাকে নেতিবাচক বাক্য বলে। সূর্য অন্যদিকে নয় পূর্ব দিকে ওঠে, তাকে নির্দয় মনে হয় না। যে বাক্যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। অর্থাৎ এমন বাক্য যেখানে কোনো ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। যেমন সে কি বাড়ি নেই, এখন কি অনেক রাত, তোমার বাড়ি কোথায়, সে কি কাল আসবে। যে বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় সে বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন তোমার স্কুলে যাওয়া উচিত, তুমি বাড়িতে ফিরে যাও। যে বাক্যে প্রার্থনা, নিবেদন বা ভক্তি প্রকাশ পায় সে বাক্যকে প্রার্থনা সূচক বাক্য বা অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন তুমি দীর্ঘজীবী হও, ঈশ্বর তোমার মঙ্গল করুন। যে বাক্যে আবেগ, উচ্ছ্বাস, উল্লাস, বিরক্তি, ক্ষোভ, ভয় ইত্যাদি প্রকাশ পায় সে বাক্যটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে। যেমন বাহ কি সবুজের সমারোহ, সাব্বাস বাংলাদেশ জয়ী হয়েছে। এই 5 প্রকারের বাইরে অর্থ অনুসারে বাংলা বাক্যে আরও দুটি প্রকারভেদ আমরা যুক্ত করেছি, সেটা হচ্ছে সন্দেহদ্যোতক বাক্য এবং কার্যকারণাত্মক বাক্য। সন্দেহদ্যোতক বাক্য সেই বাক্যকে বলা হয় যে বাক্যে বক্তার বক্তব্যে সন্দেহ প্রকাশ পায়। যে বাক্যে সংশয়, সম্ভাবনা, অনুমান প্রকাশ পায় সে বাক্যকে আমরা সন্দেহদ্যোতক বাক্য বলছি। যেমন আজ বৃষ্টি হতে পারে, কপালে কি আছে জানি না। যে বাক্যে কোনো কারণ বা শর্ত উল্লেখ থাকে সে বাক্যকে কার্যকারণাত্মক বাক্য বলে। এই বাক্যটিকে শর্ত সাপেক্ষ বাক্যও বলা হয়। যেমন তুমি এলে আমি যাব, পরিশ্রম করলে সফল হবে, ভালো পড়ালেখা করলে বড় হতে পারবে। এই 5 প্রকার বাক্য বা 7 প্রকার বাক্য শুধু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং শুদ্ধভাবে বাক্য ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।